आफ्टरनून एवरीवन, वेलकम बैक टू द चैनल टू न्यू ब्लॉग। आज के হচ্ছে কিবার হ্যাঁ বুধবার। আজকে বিকালে আমরা রওনা হব। তো মোটামুটি লাগেজ আমাদের তো গোছানো কমপ্লিটই। আমি এখন টিনটিনকে ঘুম পাড়িয়েছি আর সকালের দিকে বেশ কিছু কাজ করেছি। তো সকালের দিকে ব্লগটা স্টার্ট করিনি, কিছু কাপড় টাপড় ধোয়া, তারপর গাছগুলোকে একটা করা। জল এখনও দিইনি, আমি ভাত খেয়ে দেন গাছে জল দেবো, ও খেয়ে নিয়েছে। তো তোমার কিছু গাছে ছাদে কিছু গাছ রেখেছি, নিচে সবগুলোকে একসাথে করে দিয়েছি যেন মাসির একটু সুবিধা হয় জল টল দিতে। আর আমার আজকে শ্যাম্পু করা ডান, শ্যাম্পু করে চুলগুলো আরও ইয়ে হয়ে আছে। যাই হোক, এখন আমি করি গিয়ে লাঞ্চ। বলি এখানে রেডি আর এভাবেই থাকবে, যেহেতু মাসি আসবে আর কোনো ইয়ে করব না। আর ওর এখনও স্নান হয়নি, স্নান হলে ঠাকুরের ব্যবস্থা করবে। তাড়াহুড়ার মধ্যে লাঞ্চ করে ফেলেছে। এই টিনটিনকে আমি ঘুম পাড়িয়েছি। এখন মাসিকে দিয়ে আমার ডালিয়াটা একটু করি না। তুমি না ওনা বললো রাতে খাবার আনবে, তোমার ডালিয়া লাগবে? যেতে যেতে 11টা বেজে যাবে। ও তাহলে তো আগেই বলতে পারতে, আমি তো টিনটিনের খিচুড়ি ইয়ে করেছি। আচ্ছা ঠিক আছে, হবে, হয়ে যাবে। এই যে আজকে আমাদের লাঞ্চে পনির, পটল, ক্যাপসিকাম, টমেটো দিয়ে পনির আর এই যে চাটনি। এই তুমি দই খাও। আর ব্যাগ ট্যাগ মোটামুটি এখানে রাখা হয়েছে, এখনও শেষ না। বাবু মশাই বেরিয়ে যাচ্ছে। টাটা টাটা। আস্তে 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 আস্তে। অস্থির মস্তিষ্ক হচ্ছে তিনটা। এই যে মোটামুটি সবকটা গাছ এখানে একসাথে করেছি। এই সিঁড়িতে আমার জল দেওয়া কমপ্লিট, একদম পুরো গাছ মানে পুরো বাড়ির সব গাছে জল দিয়ে দিয়েছি। বাকি মাসি দেবে। সব গাছে জল দিয়ে এরিকাকেই দিতে ভুলে গেছি, ঘরে ছিল, ওকে বলেছি বাইরে এনে দিতে। একটু বেশি করে জল দিয়ে যাচ্ছি। বাজে হচ্ছে 4টা, আমি অলমোস্ট রেডি। এখন যাচ্ছি পাশের বাড়িতে, বলে আসবো। আর এই যে হোলির রং দিয়ে আসবো। আর এই প্লেটে মাসিমণি প্রসাদ দিয়েছিল, তো খালি প্লেট কীভাবে দেবো, রং নিয়ে যাচ্ছি। তো বলে আসবো আর কি, একটু দেখে শিখে রাখার জন্য। আমি গাছে প্রথম ভেবেছিলাম ওদের বাড়িতে গাছ দিয়ে যাব, বাট ভাবলাম যে এটা একটু ইয়ে হয়ে যায়, এই ভেজাল হবে, তার জন্য আর মাসিকেই বলেছি। হচ্ছে আমার এবারের যাত্রার মেকআপ পাউচ। একটা পাউচ ব্যাগ টাইপ ছিল আর কি, এটা মেকআপের না। তো এটার মধ্যে সব একদম সেপারেট করে নেওয়া গেছে। এই কটা জিনিসই নিচ্ছি এইবারের জন্য, অন্য সময় আর অন্য কিছু নিয়ে যাই, বাট কোনো কিছু লাগে না। তো বহুদিনের এক্সপিরিয়েন্স, তো বেশ কয়েকটা ট্রিপের এক্সপিরিয়েন্স থেকে এতটুকু নিতে মানে এতটুকু কমাতে পেরেছি আর কি। একদম বেসিক যেগুলো সেগুলি নিয়েছি। ইনি বেবির গার্ডার ক্লিপ, হেয়ারব্যান্ড তো নেই, গার্ডার ক্লিপ এগুলো। আর আরেকটা যে ব্যাগ ছিল ওইটা ওই ব্যাগে গেছে। টিস্যু, হ্যাঁ মোটামুটি সব নেওয়া হয়েছে। কিন্তু আমার আই কার্ড খুঁজে পাচ্ছি না। আই কার্ড বলতে আধারের একটা ডুপ্লিকেট বানানো ছিল, ওইটা খুঁজে পাচ্ছি না। লাস্ট টাইম মেঘালয় যখন গেছিলাম এটা মার ব্যাগে ঢুকিয়েছিলাম না, কোথায় এখন খুঁজে পাচ্ছি না। যাই হোক, আমার মানে বড় অরিজিনালটা নিয়ে যেতে হচ্ছে, এটা একটা প্রবলেম। আর এই যে এই কুর্তাটা পরেছি, ওই ওয়েস্টারটার মতো এত কমফোর্ট না, যদি মানে কমফোর্টেবল না, তাও ঠিক আছে, কটন ম্যাটেরিয়াল। আর আমি না অন্য কোনো সময় ট্রেনে জার্নির সময় লিপস্টিক লাগাই না। তো আজকে অ্যাকচুয়ালি ডিরেক্ট যাব, এইটাই বলা হয়নি। আমাদের ফ্লাইট হচ্ছে আগামীকালকে, তো ফাইনালি আমরা আগামীকালকে যাচ্ছি বৃহস্পতিবার। আর আজকে যাব আগরতলা, মানে ওদের বাড়িতে আজকে থাকবো, মানে আমার শ্বশুর বাড়িতে, নতুন বাড়িতে আমরা আজকে থাকবো। তো আই থিঙ্ক বাবা আসবে, আর বাবা আর আমার দেওর ও ওইখানেই আছে, ও ওইখানেই থাকে আর কি, স্টাডি পারপাস। ও যেটা বলছিলাম, লিপস্টিক আমি কোনো সময় দিই না, কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য কী বলবো জার্নি আমার মনে হয় যেন আমি 10 দিন পর বিছানা থেকে উঠেছি, এরকম একটা মানে চেহারার অবস্থা ধরে থাকে আর কি। তাই আজকে একটু লিপস্টিক দিয়েছি। অন্য সময় কোনো দিন আমি লিপস্টিক দিই না, কেন জানি আমার ঠোঁটটা ভার লাগে, মানে জার্নির টাইমে আর কি। বাট লাস্টে গিয়ে বাজে লাগে দেখতে, তাই আজকে একটু লিপস্টিক লাগিয়েছি। আর এইগুলো তো নর্মাল কানের, যেগুলো আমার যেগুলো রেগুলার ইউজের যেগুলো আছে ওইগুলো খুলে নিয়েছি। এগুলো তো ওইসব নিয়ে যাওয়ার কোনো মানে হয় না, আর এগুলো লাগিয়েছি। এই হচ্ছে আমার আজকের ইয়ে। ইনি এখনও ঘুমাচ্ছে। একটা ভালো টাইম আজকে ট্রেনের, আমরা মোটামুটি একটা মানে সুন্দর করে গুছিয়ে যেতে পারছি। মোটামুটি হয়েছে আমাদের 1, 2, 3, 4টা, মানে আমার হ্যান্ড লাগেজ নিয়ে না, আমার সাইড ব্যাগ নিয়ে হয়েছে 4টা।
প্রথমে ভেবেছিলাম 3টা হবে, এখন 4টা হয়ে গেছে। এটা হওয়ারই কথা। তো একটু 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 করে, যেহেতু বাচ্চা আছে সব কিছুই মানে অনেক কিছুই ভেবে চিন্তে নিয়ে যেতে হয়। যেমন ইনির ওটস নিয়েছি, আর কিছু বেশি কিছু নেইনি, শুধু ওটসই নিয়েছি মানে ব্রেকফাস্টের জন্য। আর বাকি দেখো ফ্রুটস সবখানে অ্যাভেলেবেল। ইনি যেহেতু ফ্রুটস পছন্দ করে, তো এটা নিয়ে কোনো চিন্তার ব্যাপার না। আর ওই ইমার্জেন্সি পারপাস কিছু প্যাকেট ফুড তৈরির জন্য নিয়ে নিয়েছি, হয়ে গেছে, অল ডান। আর কি, হ্যাঁ আর কিছু না। এখন আমি আমার ওই পাউচটাকে ঢুকাই, না হলে এটা ফেলে চলে যাব। আমার হয়তো বা আগরতলা থেকে যদি আগরতলায় গিয়ে যদি দেখি এইটা নেই, আমি আবার ঘুরেও আসতে পারি। হ্যাঁ মামা নামবে, নিচে নামবে। চুলগুলো কি হয়ে আছে? হ্যাঁ ছুটি কোথায়? গুনু শেষ? আর ঘুমাবে না? ঘুমাবে আর? ও মামা 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 ওঠো, মামা উঠো, আমরা যাবো তো, বুঝাবো তো, ট্রেন বুঝিয়ে বুঝাবো। হ্যাঁ হ্যাঁ চুপ 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 দিয়ে যাবো আমরা। চলো চলো চলো, উঠো 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 উঠো। ফ্যান উঠো। এই জামাটা পরে চলে যাবে? হ্যাঁ এটা পরে যাবে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কেলে কেলে তা এই যে কেলে, এই যে কে রে? এই তো দেখি কে রে? ও মা এইভাবে তাকিয়ে আছো কেন? এইভাবে কেন তাকিয়ে আছো? একটু স্মাইল করো না। ও মা গুদু 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 গুদু। কুদু 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 কুদু। কি হয়েছে? চলো উঠো 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 উঠো। বুড়ির ঘুমই ছাড়ছে না। এই বুড়ি, এই বুড়ি দেখো চুল, আমার শখের চুল। আমি প্রত্যেকদিন একবার এইভাবে মাপি যে কতটুকু লম্বা হয়েছে। আর সবাই আমাকে বলে একটু কাটো একটু কাটো। আমি বলি দাঁড়াও না, কদিন পর কাটবো কদিন পর কাটবো, এই বলে আটকে আটকে রাখছি। এই যেতটুকু হয়েছে। এই নি উঠ না। টিনটিন আর টিনটিনের ড্যাডার ডালিয়ার খিচুড়ি নেওয়া হয়েছে, কারণ আমরা পৌঁছতে পৌঁছতে 11টা বাজবে। ওদেরটা নিয়ে নিয়েছি, তো ওদের যখন নিয়ে নিয়েছি আমি তো আর ভাত তরকারি এগুলো নেওয়া পসিবল না। আমি একটু ম্যাগি বানিয়ে নিয়েছিলাম, টমেটো আর কি ছিল বাঁধাকপি, সব কিছু একসাথে দিয়ে দিয়েছি, হয়ে যাবে। রাতে খাই বা 8টা-9টা নাগাদ খাই। আমরা স্টেশনের জন্য রেডি, আমরা টুকটুক দিয়ে যাব। এই দুটো ব্যাগ নিয়ে আমরা এসেছি, বাকি ওরা নিয়ে আসছে। এনি আমরা চলে এসেছি স্টেশন। ট্রেন আমাদের 5টা 40-এ ঢুকবে। নিয়ে ড্যাডা ওই পাশে, আমরা এদিকে। আও আও আও। ওই যে ওই ট্রেনটা যাচ্ছে, ইনি ডাকছে। এই এই যাবি না? এই নি ইনি ট্রেনকে ডাকো। এই 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 যে দেখো ওর কাছে আসার জন্য ডাকছে। যায় না যায় না, কাঁদবে বুঝতে পারছি না। ওই ট্রেন যাচ্ছে আর ইনি কান্না করছে, ইনি ট্রেন চলে যাচ্ছে। কি কি ইনি ট্রেন গাড়ি জায়গা। হ্যাঁ এটা নোংরা। তো ফাইনালি আমরা কি দেবো? হ্যাঁ ট্রেন গাড়ি চলবে। ইনি পাগল হয়ে আছে, ট্রেন গাড়ি কখন চলবে। আর চলবে চলবে ওইদিকে আগে একটা আবার ফেলে দিয়েছে। 2 নম্বর প্ল্যাটফর্মে মানে দিয়েছে। আমার মোটামুটি প্রাণ টান বেরিয়ে গেছে। আর একটা দাদাকে বলেছি আমার লাগেজটা টানতে, আমি নিকে নিয়েছি বলতে একটু জায়গা করলে একটু জায়গা হেঁটে ওভারব্রিজটা পেরোতে হয়েছে। তো তুমি লিফটে এসেছো, ভালো করেছো। আমার কেন জানি না লিফট ভালো না খারাপ।
তো ও তাও মানে লিফটে একবার চক্কর দিয়ে মানে লিফট পেয়েছে। আগের বার একবার লিফটে এসেছিলাম, নষ্ট ছিল না লাস্ট টাইম, প্রায় সময় এটা নষ্ট থাকে মানে বদলপুরে। তো যাই হোক, তো ও তো লিফটে চলে এসেছে আর আমি ইনি আর আমার লাগেজ আমরা হেঁটে হেঁটে এসেছি ওভারব্রিজ দিয়ে। তো তারপর আরও হয়েছে আমাদের C1 একদম লাস্টে, আমরা মিডিলের দিকে দাঁড়িয়েছিলাম। এটা আরও একটা চাপ। আর ইনি ডেঞ্জারাস, আমার সাথে সাথে হেঁটে 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 না মানে রীতিমতো দৌড়ে দৌড়ে এসেছে ইনি। এখন এখানে ধরবে না তুমি, যদি আমি এগুলো একটু মুছে টুছে দিয়েছি আমার মোছামুছির বাতিকে, তাও এগুলোকে মুছে যাবে, তাও ধরবে না। হ্যাঁ দাদা এখন না, পরে করবে। ইনি পাগল হয়ে গেছে, ট্রেন ইনিকে নিয়ে যাচ্ছে না কেন। ফাইনালি ট্রেনে উঠেছে। আরেক কাণ্ড, এটা নিয়েছি ইনির জন্য, যদি অত ঠান্ডা ঠান্ডা লাগে, আমার তো প্রচণ্ড গরম লাগছে। চলো ইনি একটু হাই বলে না। হ্যাঁ বলে হ্যাঁ আমি ট্রেন গাড়িতে, বলে আমি ট্রেন গাড়িতে, ট্রেন গাড়িতে। আচ্ছা 6:15 নাকি গো? হ্যাঁ 6:12। রাইট টাইম কটা ছিল? 5:45 ছিল। 6:12 বাজে এখন ছেড়েছে। হ্যাঁ ছোটা বাচ্চা গান গাইবে, ছোটা বাচ্চা গান গাওয়ার জন্য বলছে। তো আমি এখন গান গাই। ট্রেন গাড়িতে ভীষণ এনজয় করছে, ভীষণ। কার চেয়ার এটা? কার চেয়ার? ও মামা পা তুলছো কেন? এটা ঘর, এটা ঘর না তো মা, এটা ট্রেন গাড়ি। পাটা তুলে পেয়েছো? চা বানাবে? আচ্ছা যাই হোক, শান্তি। ধর্মনগর আসার পর এই যে 1 কাপ চা, একদম টেস্টলেস, বাট কিচ্ছু করার নেই। ধর্মনগর স্টেশন। স্টেশন চলে এসেছে আর ইনি বেবির অবস্থা দেখো, গাড়িতে আর মানে বসতে যাচ্ছিল না। এই যে ম্যাডাম, ধরবে না ধরবে না ধরবে না। হ্যাঁ আমরা উবের বুক করেছি এখন। ঘরে পৌঁছেছি আর ও তো একা থাকে, মানে আমার দেওয়ার আছে, বাবা আসেনি অ্যাকচুয়ালি। বাবার কালকে সকালে আসবো, সুইচ খুঁজে পাচ্ছি না। বাবা আসবে কালকে সকালে, আজকে অ্যাকচুয়ালি আসেনি, ঘুমের অসুবিধা একটু। এখানে তো আর কোনো কিছু অ্যারেঞ্জ করা হয়নি, কিছু অ্যারেঞ্জ করা হয়নি। মানে 2টো বেড জাস্ট আছে আর কি, ওই ইমার্জেন্সি পারপাস ওরা আসলে থাকে এরকম কিছু। তো ওই তার জন্যই বাবা আজকে আসেনি, কালকে সকালে আসবে। আমাদের কালকে ফ্লাইট হচ্ছে 1:20 নাগাদ। তো আমরা এখান থেকে ওই 11টা 10:30 পৌনে 11টা মতো বেরোবো। তো এখন টিনটিনে খাওয়া শেষ, ওর খাওয়া শেষে ম্যাগি খেয়েছি। যে ইন্ডিয়ানের ফর্মে এসে গেছে, আমারও আসতে হবে। তো ফ্রেশ হব, খাবো, দেন ঘুমিয়ে যাব। খুব বেশি কিছু খাটাখাটি করবো না। আমি কি করেছি মানে আজকের জন্য আর এসে থাকার জন্য আলাদা মানে কিছু নিয়ে এসেছি, এগুলো আর ওইখানে নেব না। তো কোথায় যাচ্ছি কি আসবে কালকের ব্লগে বলবো। মা দেখো ব্যাগ ক্যারি করে ওর এখানে স্পট পড়ে গেছে, আর ইনি মেরেছে। ইনির 4টা কেটে আমি 1টা বাকি রেখেছিলাম, না সরি 3টা কেটে 2টো বাকি রেখেছি। 2টো কেটে 3টে বাকি ছিল। ও আচ্ছা, তো ইনি এটাকে ভালোবাসা দিয়েছে। এই ভালোবাসাটা তোমায় দিত। ওই তো ওটা মানে এটা রিভার্স হয়ে যেত আর কি। আর ইনি এখানে কাকার সাথে খেলা করছে, ওই যে চলো। আর বেচারা একা থাকে, ঘরের অবস্থা নেই, সবকিছু দেখা। ডাল ভাত না, ডিনারে আছে এই যে ও চিলি চিকেন আনিয়েছে আর ডিম বড়া বানিয়েছে ও, মানে দেওয়ার আর কি আমার। তো চলো গুড নাইট। ইনিও একটু সাদা ভাত খাচ্ছে, আমি এসে এই রান্নাঘরটা একটু পরিষ্কার করেছি, মারাত্মক বাজে অবস্থা ছিল। ইনি ধরবে না মাম্মা, এখন নষ্ট করবে না, এখন নষ্ট করবে না। হ্যাঁ বাবাকে বলো যাও। তো চলো এর সাথে আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। যদি কিছু ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেন। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। আর আজকের ব্লগটা তো দেখবেই, আগামীকালকের ব্লগটা আরও ইন্টারেস্টিং হতে চলেছে। আমরা কোথায় যাচ্ছি ভ্যাকেশনে এটা বলবো। তো
হ্যাঁ কি টাটা, গুড নাইট, ভালো থাকো, সুস্থ থাকো।